أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبة الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قد عدم خدمة مصطفى زندا شهيد يا شريعة يا طريقة يا حكومة के लिए بلغ العلا بشماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله অব্যয় অক্ষয় চিরঞ্জীবী চিরশক্তিমান মহিয়ান দরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মাজমার মধ্যে বসার আশার তৌফিক দান করেছেন যে মাজমার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন যে মাজমার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে করতে থাকেন। এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। যেই মজলিসের ভিতরে যেই মাজমার ভিতরে আল্লাহ তাআলার মহত্বের কথা বলা হয়, যেই মাজমার ভিতরে দ্বীনের আলোচনা করা হয়, যেই মাজমার ভিতরে দ্বীনের ফিকির করা হয়, ওই মাজমাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সকল মাজমার চাইতে সবচেয়ে বেশি দাম। এই মাজমার ভিতরে যখন বান্দা মালিকের কাছে দোয়া করে, মালিক ওই বান্দার দোয়া কবুল করে নেন। এই জন্য আমি যারা
প্যান্ডেলের বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, যারা বেহুদা আলোচনা করে সময়গুলো নষ্ট করেছেন, আমি ওই সমস্ত ভাইদেরকে অনুরোধ করব যে এই মজমাটা আগামীকালকে এখানে আর পাবেন না। এই মজমাটাও হতে পারে এটা আমার কারো জীবনের জন্য শেষ এক মজমা। এই মজমাটা হতে পারে আমার জিন্দেগির শেষ এক মজমা। অতএব এই সমস্ত মজমা যখন আমার কাছে মিলে যায়, এই সমস্ত মজমা যখন আমার সামনে চলে আসে, তো এই মজমার ভিতরে বৈশা যাওয়া, এই মজমার ভিতরে যারা বৈশা যাবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবে। এই মজমার ভিতরে যারা বসে যাবে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিনের তাগাদা পূরণ করবে। এই মজমার ভিতরে যারা বসে যাবে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে। এই মজমাটা বড় দামি মজমা, এই মজমাটা বড় দামি মজমা। অতএব মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে ওয়াজ শোনার জন্য আসছেন, এখন বিভিন্ন জায়গায় শুধু আওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনতেছেন না। একজনের সাথে দেখা হয়েছে, আলোচনা করতেছেন বিভিন্ন বিষয় নিয়ে, এই আল্লাহ তাআলার বরকতের আলোচনাগুলো শুনতেছেন না। এটা অনেক সময় বড় দুঃখের বিষয় হয়ে যায়। যেখানে আল্লাহ তাআলার বরকতের কথা বলা হয় সেখানে দুনিয়াবি কথা না বলা হয়, সেখানে জরুরত ছাড়া অন্য কোনো কথা না বলা ভালো, সেখানে জরুরতের বাইরে কোনো কথা না বলা ভালো। ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহ তাআলার কোরআনের কথা বলা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের বাণী শোনানো হয়, যেখানে আল্লাহ তাআলা দ্বীনের কথা শোনানো হয়, ওই সমস্ত স্থানে চুপ করে বসে যাওয়া আর বসে দ্বীনের তাগাদা নিয়ে বসা, আজমতের সাথে বসা এবং দিলের কান নিয়ে বসা, যে আমি দিলের কান দিয়ে শুনবো আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, আয় রব্বে কারীম তুমি যে বক্তা বলতেছে আমি শ্রোতা শুনতেছি, বক্তার মুখ দিয়ে এমন কথা বের করে দাও যেই কথার দ্বারা আমার দুনিয়া এবং আখিরাত উভয়টাই হাসিল হয়ে যাবে, যেই কথার দ্বারা আমি দুনিয়া এবং আখিরাত কামিয়াবি পেয়ে যাব, যেই কথার দ্বারা আমি নাজাত পেয়ে যাব, যেই কথার দ্বারা আমার জিন্দেগির পরিবর্তন ঘটবে। আয় রব্বে কারীম তুমি বক্তার মুখ থেকে এমন কথা বের করে দাও যেই কথার দ্বারা আমার জিন্দেগির পরিবর্তন ঘটে যাবে। দোয়া করতে থাকা আর দিলের কান দিয়ে শোনা আর লেগে লেগে বসা আর আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আয় রব্বে কারীম তুমি আমাকে হিদায়াতের মতো দৌলত দান করো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের এই মাদ্রাসা যখন জন্ম লগ্ন থেকে এই মাদ্রাসা যখন শুরু হয়, তখন আমি এই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র। এই মাদ্রাসা থেকেই আমি আল্লাহ তাআলাকে চিনতে শিখেছি। এই মাদ্রাসা থেকেই আমি আমার নবীকে চিনতে শিখেছি। এই মাদ্রাসা থেকেই আমি আমার বাবা মায়ের সম্মান করা শিখেছি। এটা এমন এক দ্বীনি প্রতিষ্ঠান। এই মাদ্রাসা থেকে আমি 40টা হাদিস শিখেছি। এই মাদ্রাসা থেকে আমি কোরআনে কারীম শুদ্ধ করা শিখেছি। এই মাদ্রাসা থেকে আমার জীবনের পরিবর্তন ঘটেছে। আমি আজকে কোনো আলোচক না, আমি কোনো বক্তাও না, আমি আপনাদের সন্তান। আমি এখানে এসেছি শুধু এই কথা বলার জন্য যে আল্লাহ তাআলা এই মাদ্রাসার দ্বারা আমার জিন্দেগির পরিবর্তন ঘটায় দিয়েছে। আমি স্কুলে বেজক প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 পর্যন্ত পড়ে তারপরে এখানে এসেছি। এখানে আসার পরে
আমি আমার রবকে চিনতে পেরেছি, আমি আমার নবীকে চিনতে পেরেছি, আমি দ্বীনকে চিনতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি আজকে শুধু এই কারণেই আমার মুরব্বীরা আদেশ করছেন এখানে একটু বসে কথা বলার জন্য, শুধু এই কারণে এখানে আসছি একটু বসে কথা বলার জন্য। আসলে আমি কোনো বক্তা না, আমি কোনো ওয়াইদিনও না, আমি আপনাদের সন্তান। আজকে এইখানে অনেক বড় বড় ওলামা হযরত আসছেন এবং পিছনে ওলামা অনেক বড় বড় ওলামা হযরত আলোচনা করে গেছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করে গেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করে গেছেন এবং সামনে যারা আলোচনা করবেন অত্যন্ত সুন্দর আলোচনা করবেন। আমি শুধু আপনাদেরকে বিনীত অনুরোধ করার জন্যই আসছি যে আপনারা যারা আলেম হতে পারেন নাই, অন্তত একটা সন্তানকে আলেম বানায় দেন। যদি সন্তানও যদি না থাকে, একটা নাতিকে আলেম বানান। যদি নাতিও আলেম না থাকে, তাহলে একজনকে ধরে রিকোয়েস্ট করে তাকে আলেম বানানোর জন্য আপনি চেষ্টা করেন, ফিকির করেন, মেহনত করেন। এর দ্বারাও হতে পারে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। আমি এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, আমি এই মাদ্রাসা থেকে লেখাপড়া শুরু করেছি, এরপরে এই মাদ্রাসা থেকে অন্যান্য মাদ্রাসায় লেখাপড়া করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমি এখন প্রত্যেক বছর আমেরিকাতে তারাবি পড়াই, আর আমি ঢাকাতে ব্যবসা করি। এটা আমার মূল পরিচয় না, আমার মূল পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান। কি আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ও ইমানদাররা তোমরা শুনো, মুসলমান না হইয়া মরো না, কিন্তু মুসলমান না হয়ে মরো না। আল্লাহ তাআলা বলতেছে মুসলমান না হয়ে মরো না। এটার ঘটনা কি? যে ইমানদারদেরকে বললেন ইমানদাররা কি তাহলে মুসলমান না? মুসলমান কাকে বলে? মুসলমান কে? যে আল্লাহ তাআলা যে বললেন মুসলমান না হয়ে মরার জন্য, মুসলমান না হয়ে মরতে না করলেন, কি কারণে আল্লাহ তাআলা মুসলমান না হয়ে মরতে না করলেন? মুসলমান কি পরিচয়? আমরা তো আজকে বাংলাদেশে 95% মুসলমান, নামে তো মুসলমান, কামে আমার ভিতরে কতটুকু মুসলমানই আছে, আমার ভিতরে কতটুকু মুসলমানিত্ব আছে? আমি আসলে মুসলমানের শুধু সন্তান না, আমি মুসলমান হতে পেরেছি। মুসলমান কে? মুসলমান কাকে বলে? মুসলমান কে ছিল? এরকম মুসলমান খুঁজে খুঁজে মুসলমান দেখে মুসলমান হওয়া জরুরি। যে আল্লাহ তাআলা আমাকে মুসলমান হওয়ার জন্য কেন বললেন? আল্লাহ তাআলা আমাকে মুসলমান হওয়ার জন্য কেন বললেন? মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই পৃথিবীতে 100 বছর আগে আমরা কেউ ছিলাম না। কি আছিলেন নাকি কেউ? 100 বছর আগে কেউ আছেন? আবার 100 বছর পরে আবার এই পৃথিবীতে কেউ থাকবো না। আমরা ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়, কেন আসলাম, কেনই যাব, কি দিয়ে যাব? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাই শেষ করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানাইছেন।
মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে শেষ করেন নাই, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন। আপনার আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে আমি আখিরি, আমার বড় পরিচয় হচ্ছে আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত। কিয়ামতের মাঠে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, তখন আখিরি জামানার পয়গম্বরের উম্মতদের সবার আগে হিসাব হবে। আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা আগে জান্নাতে যাবে। এরপর পৃথিবীতে যত নবী আলাইহিস সালাম আসছেন, ওই সমস্ত নবী আলাইহিস সালামদের উম্মতরা এরপর ফিরিয়ে ধরবে। আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা আসছে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। আসছে সবার পরে, জান্নাত পাবে সবচেয়ে ভালোটা। দেরি করে আসছে, জিনিস পাবে ভালো, সময় পাবে অল্প, আবার জিনিস পাবে ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে খুব সংকীর্ণ অল্প সময় দিয়ে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। খুব সামান্য সময় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন যে এই সময়টা আমার কি কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে ব্যয় করতে বলছেন, কোন কাজে আমি ব্যয় করব আর কোন কাজে আমি ব্যয় করতেছি, এটা দেখার দরকার, এটা ভাবা দরকার। এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় জরুরি জিনিস। কারণ আল্লাহ তাআলা বহু আয়াতে দুনিয়া এবং আখিরাতের আলোচনা করছেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। যে কিয়ামতের মাঠে একদম লোক বড় আফসোস করবে, বড় আফসোস করবে আর কান্না করতে থাকবে। কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত পড়তে থাকবে, রক্ত শেষ হয়ে যাবে। আফসোস করতে করতে হাত কামড়ে খেয়ে ফেলবে, আফসোস করা শেষ হবে না। আর রব্বে কারিমের কাছে বলবে, আয় রব্বে কারিম, তুমি আমাদেরকে পুনরায় দুনিয়াতে পাঠাও, আমরা শুধু তোমার গোলামি ছাড়া আর কিচ্ছু করব না, তোমার গোলামি ছাড়া আর কিচ্ছু করব না। আজকে বুঝাচ্ছে তোমার জান্নাত সত্য, তোমার জাহান্নাম সত্য, তোমার মিজান সত্য, তোমার পুলসিরাত সত্য, তোমার সমস্ত কিছু সত্য। আমরা বুঝি নাই, আমরা আমাদের মতো করে এই দুনিয়াতে চলেছি, আমরা আমাদের মতো করে এই দুনিয়াকে চালাইছি, আমরা দুনিয়াদার হয়ে গেছিলাম। দুনিয়ায় আমরা ভাবছিলাম এটাই আমাদের জিন্দেগি শুরু, এখানেই আমাদের জিন্দেগি শেষ। এরকম এক জিন্দেগি আমাদের কাছে আসবে আমরা ভাবতেও পারি নাই, কল্পনাও করতে পারি নাই। আয় রব্বে কারিম, আয় রব্বে কারিম, তুমি আমাকে আবার পুনরায় দুনিয়াতে পাঠাও, তোমার গোলামি ছাড়া আর কিছু আমি করবো না। সেদিন বড় আফসোস হবে, লাভ হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এক দামি হায়াত দান করছেন। এই দামি হায়াতের ভিতরে কেউ যদি ঈমানের সাথে একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এমন একটা গাছ তৈরি করে, ওই গাছ এত বড় ছায়াদার গাছ হবে যে একটা তেজিদীপ্ত ঘোড়া যদি 500 বছর দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এই সময়টার দাম এরকম, ওই দিন শুধু বোঝা আসবে, আজকে শত চেষ্টা করলেও বোঝা আসবে না। কারণ আমার জিন্দেগিতে আমি তো সওয়াব দেখি নাই, আমার জিন্দেগিতে আমি তো সওয়াবের আমলের লাভ দেখি নাই, যে আমলের দ্বারা এই লাভ হয়, এই আমলের দ্বারা আমি জান্নাতে যেতে পারবো। এটা 100 ভাগের 100 ভাগ ইয়াকিন আমার দিলের ভিতরে জন্ম হয় নাই। এই কারণে আমি দুনিয়া যে নগদ লাভ পাইছি, এই লাভ দিয়ে আমি দুনিয়ার ভিতরে চলাফেরা করতেছি, এই লাভ দিয়ে মনে করতেছি আমি দুনিয়ার ভিতরে সুখ শান্তি সফলতা পেয়ে যাব। আসলে দুনিয়ার ভিতরে যে যত বেশি ঢুকছে, পেরেশানির ভিতরে সে তত বেশি ভুগছে। কি বলে ঠিক না নাকি? কারণ দুনিয়া মানুষকে পেরেশানি ছাড়া আর কিছুই দিতে পারে না। তো দুনিয়া যে যত বেশি করছে,
দুনিয়ার পেরেশানিতে সে কত বেশি ভুগছে। দুনিয়া যে যত ছেড়ে দিছে, লাঠি মারছে, দুনিয়া তার পায়ের সামনে চলে আসছে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আপনি দেখবেন এই দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহ তাআলার নাফরমানি করছে, এই নাফরমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও বিচার করছে, দুনিয়াতেও তাদেরকে একটা শাস্তি দিয়ে রাখছে, আর আখিরাতে তো শাস্তি দিবেই। দুনিয়াতে শাস্তি কেমন দিছে? আপনি বড় বড় নাফরমানদের ঘটনা দেখেন, উতবা, সাইবা, তারপরে হামান, ফিরাউন, কারুন, এরকম যত বড় বড় কাফের মুশরিক আছে, এরা আল্লাহ তাআলার বড় বড় নাফরমানি করছে, আল্লাহ তাআলার নাফরমানি করছে। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে নজির রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার ভিতরে সর্বোচ্চ বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করেছেন। পক্ষান্তরে দেখবেন যারা এই দুনিয়াতে আল্লাহ তাআলার ফরমান জারি করেছে, আল্লাহ তাআলার হুকুমের উপর পরিপূর্ণ ইয়াকিন আনছে, আল্লাহ তাআলার হুকুমের উপর জীবনকে চালাইছে, আল্লাহ তাআলার হুকুম নিয়েই তার জীবনের পথ চলছে, এরকম লোকের সংখ্যা যাদেরকে দেখবেন, তাদেরকে দেখবেন তারা দুনিয়াতেও হাজার রকম শান্তির ভিতরে আল্লাহ তাআলা রাখছে, আর আখিরাতে শান্তি আছে। আপনি দেখেন হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের বাচ্চা, গোলাম ছিলেন, তার পূর্বপুরুষ সব গোলাম ছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে দ্বীন নিয়ে আসছে, বেলাল, তুমি এই দুনিয়াতে তোমাকে হায়াতের জিন্দেগি এমন একজন দিছে, যে একজন মালিক আছে, ওই মালিক তোমাকে হায়াতের জিন্দেগি দিছে, ওই মালিক আবার তোমার হায়াত নিয়ে যাবে, ওই মালিক তোমাকে পালন করতেছে, ওই মালিক তোমাকে পালতেছে, ওই মালিক তোমাকে খাওয়াইতেছে, ওই মালিক তোমাকে সমস্ত কিছু করতেছে, ওই মালিকের তুমি কালিমা পাঠ করো, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাবা। বেলাল এই কথা শোনার সাথে সাথে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ান। আল্লাহ রাসূল বেলালকে কালিমা পড়াইছে। বেলাল আল্লাহ তাআলার কালিমা পড়ে আল্লাহ তাআলার হুকুমের উপর ইস্তেকামত করেছে। আল্লাহ তাআলা বেলালকে হাজার কষ্ট কাফের মুশরিকরা দিছে, এরপরও বেলাল আল্লাহ তাআলাকে ছাড়ে নাই। হাজার রকমের পেরেশানি বেলালকে দিছে, বেলাল আল্লাহ তাআলাকে ছাড়ে নাই। বেলাল আল্লাহ তাআলার উপর একদিন এইভাবে আনছিল যে আল্লাহ তাআলাই সমস্ত কিছু করেনওয়ালা, আল্লাহ তাআলাই হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সমস্ত কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ, আমার রব। আর দুনিয়ার কোন মানুষের কিছু করার ক্ষমতা থাকে না। মানুষ কিছু সময়ের জন্য মানুষকে কষ্ট দিতে পারে, আঘাত দিতে পারে, পেরেশানি দিতে পারে, মুসিবত দিতে পারে, এটা ক্ষণিক সময়, সামান্য সময়। কিন্তু হায়াতের মালিক তো আল্লাহ, মওতের মালিক তো আল্লাহ, ইজ্জতের মালিক তো আল্লাহ, বেইজ্জতের মালিক তো আল্লাহ, রিজিকের মালিক তো আল্লাহ। ওই আল্লাহ তাআলার উপরে এরকম ইস্তেকামত আনছে, কাফের মুশরিকরা তাকে হাজার কষ্ট দিছে, কিন্তু আল্লাহকে সে ছাড়ে নাই। আল্লাহ তাআলা ওই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ইজ্জত আর সম্মান দান করেছেন, পৃথিবীতে যত আমেরা মুসলমান আসবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকেই বেলালের নাম জানবে। কি বলেন, ঠিক না? আপনি দেখেন এই পৃথিবীতে বড় বড় রাজা ছিল, বড় বড় ক্ষমতাদার ছিল। 100 বছর আগে সবচেয়ে বড় ক্ষমতাদার রাজার নাম কি ছিল আমরা কেউ বলতে পারবো না। কারণ কি, ওই রাজা আল্লাহ তাআলার হুকুমের উপর ইস্তেকামত করে নাই। ওই রাজা দুনিয়াদার রাজা ছিল। যত দুনিয়াদার, যত বড় বড় মানুষই দুনিয়ার ভিতরে রাজত্ব করছে, সামান্য সময়ের জন্য রাজত্ব করছে, কিছুদিন পরে তার নাম নিশানা সব কিছু বিলীন হয়ে গেছে, কোনো কিছুই রয় নাই, তার নাম নিশানা কিছুই দুনিয়াতে বাকি থাকে নাই।
আর যারা আল্লাহ তাআলার হুকুমের উপরে ইস্তেকামত ছিল, আল্লাহ তাআলার হুকুমের উপরে অটল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে যারা জিন্দেগিকে চালাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ও আখিরাতে ইজ্জত এবং সম্মান দিয়েছে। দুনিয়াতেও বাদশা বানাইছে, আখিরাতেও তাদেরকে বাদশা বানাইছে। আপনি দেখেন সাহাবা আজমানদেরকে ওই পর্যন্ত না গেলাম, এই জমানার কথাই বলি। আপনি সিলেটে শাহজালাল শাহপুরানের নাম করে কি শুনছেন? মাজার নাম শুনছেন না? এরা এদেশে ইয়ামেন থেকে দিন কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য এদেশে আসছিলেন। আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠা করার জন্য যখন মানুষের ধারে ধারে বারে বারে মানুষের ময়দানে মানুষের কাছে আল্লাহ তাআলার বরকতের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার বরকতের দাওয়াত দিয়েছেন, তো আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে এরকম বড় বানায় দিয়েছে যে 50 বছর আগে আপনার শাহজালাল শাহপুরানকে যে পরিমাণ মানুষ চিনত, এখন কি তার চেয়ে অনেক কম মানুষ চিনে? কি বলেন? অনেক বেশি মানুষ চিনে না। কারণ কি? কারণ দিন যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে প্রস্তুত করে দিচ্ছে। কি কারণে? যে তারা আল্লাহ তাআলার দিন এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করছে। আল্লাহ তাআলার দিন যারা এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করবে, তো তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে প্রতিষ্ঠিত করবে এবং কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করবে। দেখবেন অনেক জায়গায় এক সময় আমি রাস্তায় গেছি, একজনে বলছে এখানে একজন বুজুর্গের কবর আছে, সাথে সাথে বুজুর্গের কবর জিয়ারত করছে। কারণ কি? এই বুজুর্গ আল্লাহ তাআলার হুকুমের উপরে ইস্তেকামত আনছে। এজন্য মানুষ কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোকে সম্মান করতে থাকবে, তাদের কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কালাম পড়তে থাকবে, আর তাদের কবরে এরকম ভাবে দামি দামি জিনিস যেতে থাকবে, তাদের কবরের সুখ শান্তি সফলতা হইতে থাকে। কারণ কি? কারণ তারা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে টিকে রাখছে, দুনিয়াতে আল্লাহর দ্বীনকে ঠিক রাখছে, দুনিয়াতে আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত ছিল। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দামি বানাইছে। পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলাকে বড় বানাইছে, আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইছে। পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে বেইজ্জতি করছে, আখিরাতে লক্ষ কোটি মানুষের সামনে তাদেরকে বেইজ্জতি করবে। কি বলেন? ঠিক না? এজন্য দিন প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা মেহনত আমার থাকা চাই। আমরা রাখতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমাদের এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসা সুনসার বেজগাঁও ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা বর্তমান মুহতামিম আমার শ্রদ্ধেয় বড় ভাই, খুব কাছের বড় ভাই মুফতি আসাদুজ্জামান বিক্রমপুরী সাহেব, অনেক যোগ্য লোক, অনেক যোগ্য মানুষ। ওনাকে আপনারা এই এলাকাবাসী সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। মানুষ হিসেবে যদি কোনো ত্রুটি হয়ে যায়, এই ত্রুটি না হলে ওনাকে বুঝায় বলে দিবেন যে হুজুর এভাবে না হলে ভালো হতো। ওনাকে সহযোগিতা করবেন, ভাই হিসেবে এই প্রতিষ্ঠানকে উন্নত করার লক্ষ্যে ওনাকে সহযোগিতা করবেন। আর যদি কিছুদিন পর পর মুহতামিম চেঞ্জ হয়, ওই মাদ্রাসার কোনোদিন উন্নতি হয় না। কথা বলতে পারছেন? আর ওই মাদ্রাসা যদি উন্নতি না হয়, তাহলে এই মাদ্রাসা থেকে কোনো কিছু ভালো আশা করা যাবে না। এই মাদ্রাসা উন্নতি করার জন্য উস্তাদদেরকে অবশ্যই আপনাদের পাশে থেকে তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাদেরকে সব দিক থেকে সাপোর্ট দিতে হবে, যাতে করে তারা উদ্দীপনা পায়, উৎসাহ পেয়ে তারা এরকম ভাবে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে পারে, আরো বড় বানাইতে পারে, আরো সুন্দর বানাইতে পারে, আরো উন্নত করতে পারে। এই প্রতিষ্ঠান বড় হোক, সুন্দর হোক, উন্নতি হোক, এটা কি আপনারা চান না? কি বলেন? যদি এটা আপনারা চান, অবশ্যই এই জায়গার যারা মুদাররিস আছেন, উস্তাদ আছেন, মুহতামিম আছেন, প্রত্যেককেই আপনারা সহযোগিতা করবেন, প্রত্যেককেই আপনাদের ভাই মনে করবেন, যাতে আমার ভাই এই কাজটা সহজভাবে সুন্দরভাবে করতে পারে। এজন্য ওনাদেরকে
আপনারা সর্বসময় থেকে চেষ্টা করে এই প্রতিষ্ঠানকে বড় করবেন। আমি একটা ছোট্ট একটা হাদিস পড়ছিলাম আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং শিখায়, এই দুই শ্রেণীর লোক দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি। কয় শ্রেণীর লোক? এই দুই শ্রেণীর লোক দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি। তো এই জন্য আপনারা এখানে যারা কোরআন শিখতেছে, এই শিখানোর জন্য আপনাদের মেহনত চেষ্টা যদি করেন, তাহলে ওই দামি লোকের কাতারেও আল্লাহ তাআলা আপনাদের নাম লিখে দিবেন। এই জন্য আপনারা এই কোরআন শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা প্রত্যেকেই করবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিষ্ঠান সুন্দর করার তৌফিক দান করুক, এই প্রতিষ্ঠান বড় করার তৌফিক দান করুক, এই প্রতিষ্ঠান দিন দিন তরক্কি হোক। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে সুন্দর করে উন্নত করে এবং দেশের সুনাম বয়ান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের আমন্ত্রিত মেহমানগণ সকলেই আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের মাঝে তাশরীফ এনেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিক্রম করে কৃতি সন্তান, উদীয়মান তরুণ বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, দারুল উলুম সিলাখানা মাদ্রাসার সম্মানিত ইমাম মুহতামিম জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আমিন বিক্রমপুরী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আমিন বিক্রমপুরী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমি হাজরতকে তিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا